গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালোর একটা নিয়ে চলে এসেছি হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। 14ই ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে কুমোরটুলিতে সরস্বতী পুজোর কীরকম প্রস্তুতি শুরু হয়েছে বা ঠাকুরের প্রিপারেশন কীরকমভাবে শুরু হচ্ছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, তো কুমোরটুলি পল্লীর দিকটায় ঢুকে পড়েছি। জানি না কতটা কি হয়েছে, আমি যে আপাতত কিন্তু এখনও অতটা কিন্তু হয়নি তৈরি, বাট বেশ কিছু কিছু জায়গায় খড়ের কাজ সবে শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় ছোটো ছোটো প্রতিমা তৈরি হচ্ছে, সরস্বতী ঠাকুরের, কালী ঠাকুরও তৈরি হচ্ছে, পৌষ কালী পুজো আছে। তো যতটা পারবো সম্ভবত দেখানোর চেষ্টা করব তোমাকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা, আর স্কিপ করে দেখো না, চলো দেখো এবার। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি, শিল্পীর নাম হচ্ছে শ্রী মুরারি মোহন পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছি এখানে মোটামুটি হাইটে মানে 4.5-5 ফিটের প্রতিমা তৈরি হচ্ছে। মায়ের কিন্তু এখানে যে মুখশ্রী সেটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে এক নজরে দেখাচ্ছি কীরকমভাবে তৈরি হচ্ছে, চলো দেখো একবার। ওকে ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটির ওপরে প্রলেপ দেওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে, মাটি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ খড়ের গুঁড়ো রয়েছে। আর এই হচ্ছে প্রতিমা, দেখতে পাচ্ছ দেখো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে ছোট ছোট। ওখানে মায়ের মুখশ্রী রাখা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু ওই পাশে বেশ কিছু সরস্বতী রয়েছে, ওই দিকের কোণেরটার মধ্যে ভালো করে দেখলে বুঝতে পারবে। ওই দিকের কোণের মধ্যে কিন্তু সরস্বতী ঠাকুর রাখা আছে। আস্তে আস্তে দাঁড়াও, ওই যে বুঝতে পারছো ওখানে কিন্তু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, এখানে সরস্বতী ঠাকুর, এখানেও সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। তো চলো সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে দেখো একবার। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে আমার খুব ফেভারিট একজন শিল্পী স্টুডিওর দিকটা। এত বছর ধরে করছি, 2 বছর ধরে করছি, তোমরা অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। এখানে দেওয়াই রয়েছে, হ্যাঁ, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে রয়েছে। সামনে কিন্তু এখানে প্রতিমা রয়েছে, প্রতিমা দেখতে পাচ্ছ দেখো তৈরি হচ্ছে। তো চলো এক নজরে তোমাদেরকে গিয়ে দেখা। এখনও ছোটো ছোটো প্রতিমা তৈরি হচ্ছে। কুমোরটুলিতে কিন্তু ওই রকমভাবে মানে যেরকম দুর্গাপুজো ঝাঁকঝাঁক মতো হয়, বা কালী ঠাকুর যেরকম বা লক্ষ্মী ঠাকুর যেরকম ঝাঁকঝাঁক মতো হয়, সেরকম কিন্তু এখনও অর্ডার আসেনি, বাট করছে। চলো তোমাদেরকে দেখা যাবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। প্রতিমার সব কিছু হাইট মিলিয়ে গিয়ে কিন্তু দাঁড়াবে 3.5 ফিট মতো। আর দেখতে পাচ্ছ দেখো 3 ফিটই লেখা আছে, প্রায় 3-3.5 ফিট লেখা আছে। প্রত্যেকটা মুখশ্রী কী সুন্দর দেখতে লাগছে। ওখানে কাকুও কাজ করছে, দেখতে পাচ্ছ ওইগুলো 3 ফিটের মতো প্রতিমায় রয়েছে। ওখানে আরেকটা প্রতিমা রয়েছে যেটা তৈরি হচ্ছে, মোটামুটি হাড়ে কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে সবে মাত্র কিন্তু মোহনবাসী রুদ্রপালে কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় কাজ। এদের প্রায় না হলেও কিন্তু 1 মাস আগের থেকে কাজ কিন্তু শুরু হয়ে যায় এখানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। সরস্বতী প্রতিমা বলো, দুর্গা প্রতিমা বলো না কেন, সবই তৈরি হয়ে যায়। এই রয়েছে সরস্বতী প্রতিমা, দেখতে পাচ্ছ বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু মুখশ্রী কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকবার যেরকম হয় মুখশ্রী একদম ঠিক সেরকমই সিম্পলের মধ্যে সাবেকি মুখশ্রী হয়, সাবেকি হয়েছে। তো চলো দেখো একবার সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখাবো হচ্ছে বঙ্কিম পালের স্টুডিওতে, আর নানটুদার স্টুডিওতে দেখাবো। উপাসে কিন্তু গান চলছে বলে সেই জন্য আমি একটু দূরে এসে তোমাদেরকে ভিডিও করছি, যাতে কপিরাইট ক্লেমটা না আসে। ওই পাশে দেখলে বুঝতে পারবে, দেখো ছোট ছোট কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, দেখলে বুঝতে পারবে। দেখো ওই যে এখানে ছোট ছোট সরস্বতী প্রতিমা রয়েছে। তো চলো তোমাদেরকে এক নজরে গিয়ে দেখাচ্ছি। আর আমি তো বেশি কথা বলতে পারবো না গানের মধ্যে, বাট ভয়েস ওভার দেবো, ভয়েস ওভার দিয়ে তোমরা শুনে নিও, চলো। ওকে বন্ধুরা, তো চলে এসেছে হচ্ছে বঙ্কিম পালের স্টুডিওর দিকটাতে, শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর দিকটায়।
দেখতে পাচ্ছ, দেখো ছোট ছোট সরস্বতী প্রতিমা কি সুন্দর দেখতে লাগছে। মাটির কাজ কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। বুঝতে পারবে 4টে প্রতিমায় রয়েছে, 4টে প্রতিমা বাইরে রয়েছে, দারুণ দেখতে লাগছে। কিন্তু ছোট ছোট প্রতিমা কাজ কিন্তু খুবই সূক্ষ্ম কাজে হয়েছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। অসাধারণ কাজ কিন্তু হয়েছে ছোট ছোট সরস্বতী ঠাকুরের প্রতিমায়। ভেতর দিকটায় তোমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছ দেখো ভেতরেও রয়েছে বেশ অনেকগুলো ছোট ছোট সরস্বতী ঠাকুর। নিচের দিকেও রয়েছে একটি সরস্বতী ঠাকুর, একটি রয়েছে মহা সরস্বতী ঠাকুর, যেটি দেখতে পাচ্ছ তোমরা। দারুণ লাগছে দেখতে কিন্তু। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে দেখে নাও একবার, চলো চলো। ওকে বন্ধুরা, তো বঙ্কিম পালের স্টুডিওর পরে চলে এসেছে বাবুন পাল স্টুডিও বা নান্টু দা স্টুডিও। তো দেখতে পাচ্ছ দেখো নান্টু দা স্টুডিওর বাইরে রয়েছে দুটি সরস্বতী ঠাকুর, কি সুন্দর দেখতে, একদম কিন্তু সূক্ষ্ম কাজ হয়েছে, নিখুঁত কাজে কিন্তু প্রতিমা গুলো তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ দেখো 3খানা বীণা রয়েছে, অসাধারণ লাগছে দেখতে কিন্তু সরস্বতী ঠাকুরকে। তো চলো দেখো একবার। ওকে ওকে গাইস, তো বঙ্কিম বাবু আর নান্টু দা স্টুডিও পরে চলে এসেছি হচ্ছে আরেকটা স্টুডিওতে, যেটা হচ্ছে ভোলাপালের স্টুডিও ঠিক পাশে রয়েছে, একদম প্রায় পাশে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে দেখো ছাঁচে ছাঁচে প্রতিমা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে ছাঁচের প্রতিমাগুলো। এখানে দাদা আরেকটা প্রতিমা তৈরি করছে, সরস্বতী প্রতিমা, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। পাশেও বেশ সরস্বতী ঠাকুর রয়েছে। ভেতর দিকে কিন্তু সরস্বতী ঠাকুরের যে সাদা যে স্তরটা হয়, সেই লেয়ারটা হয়, সেটা কিন্তু পড়ে গিয়েছে। উপরে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরও রয়েছে, সব কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এই পাশে একটা বড় লক্ষ্মী ঠাকুর রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। নিচেও কিন্তু বেশ কিছু সরস্বতী ঠাকুর রয়েছে, যা দারুণ লাগছে দেখতে। তো চলো এক নজর একবার দেখে নাও, চলো। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে আরেকটা স্টুডিওতে, আরেকটা মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এটা হচ্ছে কাঞ্চিদ্বীপ স্টুডিও, ঠিক সেই গলির দিকটাতে, মানে কাঞ্চিদ্বীপ স্টুডিও তার পাশে হচ্ছে রাখাল পালের স্টুডিও, তার পাশেই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, যেখানে বড় বড় দুর্গা প্রতিমা দেখতে পাওয়া যায়। তো সেখানে হচ্ছে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে চলছে, কিন্তু সবেমাত্র কাজ শুরু হয়েছে, খড়ের কাজ হয়েছে, সবেমাত্র মাটির লেয়ারটা পড়েছে। তো চলো তোমাদেরকে দেখাই একবার। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সরস্বতী ঠাকুর মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর। দেখলে বুঝতে পারবে, দেখো সবে মাত্র কিন্তু মাটির লেয়ারটা পড়েছে। এখানে একটা দুটো তিনটে চার পাঁচ ছটা, 6 আর 4 10, 10 আর 4 14টা মতো রয়েছে। বাইরের দিকে রয়েছে 14টা, ভেতর দিকে রয়েছে বড় হয়েছে 2-3খানা ঠাকুর রয়েছে। জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ দেখো, এই হচ্ছে 14টা ঠাকুর রয়েছে, 14, আর ভেতর দিকে রয়েছে 4-5খানা আরও তৈরি হচ্ছে। একদম কিন্তু পুরো প্রাথমিক কাজ সবে শুরু হয়েছে খড়ের, এখনও অনেক দিন বাকি রয়েছে, প্রায় 1.5 মাস মতো বাকি রয়েছে, 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ দেখো পুরো কিন্তু সরস্বতী ঠাকুর এখানেও রয়েছে। এইটা হচ্ছে বাঁ দিক, এই হচ্ছে ডান দিকেও রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর। চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো চলে এসেছে হচ্ছে উত্তম দাসের স্টুডিওর দিকটাতে। দেখতে পাচ্ছ দেখো সরস্বতী ঠাকুর রয়েছে, একটা রয়েছে ঘুমটা পড়া সরস্বতী ঠাকুর, দেখতে বুঝতে পারবে। দেখো পাশে রয়েছে আর একটা বেশ সুন্দর লাগছে, এখানে অন্ধকার আছে তার কারণ লাইটের ব্যবস্থা নেই। সামনেও একটা ঘুমটা মায়ের সরস্বতী ঠাকুর রয়েছে, এখানে বেশ কিছু কিছু সরস্বতী ঠাকুর রয়েছে। তো অন্ধকারে যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখো একবার সিনেমেটিক শর্টসের মাধ্যমে।
ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে সরস্বতী ঠাকুর। এই জায়গাটা নিশ্চয়ই চিনছো তোমরা। এইটা হচ্ছে একদম তোমার মোহনবাসী রুদ্রপালের ঠিক উল্টো দিকে যে গলিটা পড়বে, একদম স্ট্রেট সোজা গিয়ে যে বাইরের দিকটা পড়ছে তার ঠিক সেই ফ্ল্যাটটার মধ্যেই রয়েছে। আর এই হচ্ছে সেই সরস্বতী ঠাকুর। দেখো রাজহাঁসগুলো দেখো বেশ বড় হাইটের রয়েছে কিন্তু রাজহাঁসগুলো। আর নিচে রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর। আর এখানে রয়েছে গণেশ ঠাকুরের বাহন। আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর, ওপাশেও সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। তো চলো এক নজরে একবার দেখে নাও সিনেমেটিক শর্টসের মাধ্যমে। চলো। তার পাশে হচ্ছে আরেকটা স্টুডিও, একদম প্রায় পায়ে হেঁটেই দেখতে পাবে একটা স্টুডিও রয়েছে যেখানে গণেশ ঠাকুর বিক্রি হয়। এখানের মধ্যেই রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর। দেখো দেখলে বুঝতে পারবে। দেখো এই রয়েছে সরস্বতী ঠাকুর। দেখো সবে মাত্র এগুলো কিন্তু প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই দিকটাও রয়েছে সরস্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ বীণা ধারণ করে আছে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। মোটামুটি এগুলো প্রায় 2 ফুট 3 ফুট এরকম মতো রয়েছে। ওই ঠাকুরটা বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো রাজহাঁস নিয়ে রয়েছে। আর এখানে দাদার একটা সরস্বতী ঠাকুর তৈরি করছে, কাজে রয়েছে, ডিস্টার্ব করছি না। তো এই রয়েছে সরস্বতী ঠাকুরের পুরো রেঞ্জ রয়েছে। এই পাশেও দুটো রয়েছে যেটা বললাম। তো চলো এক নজরে দেখে নাও একবার। চলো। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কুমোরটুলির মধ্যে কিন্তু সরস্বতী ঠাকুরের প্রিপারেশনের প্রস্তুতি পর্ব। বেশ কিছু কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু তোমাদেরকে ঠাকুর দেখিয়েছি, অতটাও কিন্তু প্রস্তুত কিন্তু হয়নি সরস্বতী ঠাকুর। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এছাড়া মুরারি মোহন পালের স্টুডিও দেখিয়ে দিয়েছি তোমাকে, তাছাড়া হচ্ছে বাবুনদা আর বঙ্কিম পালের স্টুডিও দেখিয়েছি। কিছু কিছু স্টুডিও তোমাদেরকে দেখিয়েছি, অতটাও কিন্তু তোড়জোড় সহকারে কিন্তু হয়নি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব। তো চলো যতটুকু পেশ করেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত রাত্রি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকে সেফ থাকুন। তারা